নমস্কার। না বললেই নয় চ্যানেলের পক্ষ থেকে একটা বিশেষ প্রতিবেদনটা হলো প্রতিকুর রহমানকে নিয়ে। প্রতিকুর রহমান একটা দল ত্যাগী মানুষ, যে বলেছিলেন যে দলের ভেতরের খবর বাইরে কি করে আসছে তার জন্য উনি দল ত্যাগ করেছেন। ঠিক আছে, আজ পর্যন্ত শুনিনি যে এইরকম কোনো দলের লোক এইভাবে দল ছাড়তে পারে। তার কিছু ভিডিও 2-2.5 মাসের আগের কিছু ভিডিও প্রতিকুর রহমানের শাসক দলের সঙ্গে কতটা ঘনিষ্ঠ ছিল, সেই শাসক দলের সঙ্গে যে আগে থেকে যে তার ভেতরে যে যোগাযোগ ছিল, তার একটা ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরব, সেটা আপনারা দেখবেন। তার আগে আমি কিছু 8 বছরের একটু কম পিছিয়ে যাব সালটাকে নিয়ে। কেন বলছি? আসবো সেই 8 বছর আগেকার কথা, 8 বছর 7.5 বছর 8 বছর মাঝামাঝি আসবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। কেন বলছি ঋতব্রত? এত বছর পর কেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? তার কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হয়েছিল সিপিএমের থেকে। কেন? আপনারা সবাই নিশ্চয়ই জানেন। একটা মেয়েলি কেসে ওনার কিছু ফটো ভাইরাল হয়েছিল। সেইটা যে মেয়েটাকে নিয়ে ভাইরাল হয়েছিল, যে মেয়েটা পুলিশের কাছে কমপ্লেন করেছিল, এফআইআর করেছিল, সেই মেয়েটাই ওনাদের হাতে কিছু তথ্য তুলে দেয়। সেটা এবার সিপিএমের মধ্যে সবাই, যারা একটা কমিটি গঠন করা হয়, কমিটি গঠন করে ওনার ওনারা তদন্ত করে, তদন্তে যা উঠে এসছে সেই হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কৃত করা হয় সিপিএমের তরফ থেকে। এবার ওই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন কোথায় আছে আপনারা সবাই জানেন, শাসক দলের সঙ্গে যুক্ত। এবার ওই মেয়েটা যে থানায় কেস করেছিল, এফআইআর করেছিল, তার ভিত্তিতে সিআইডি তদন্ত করেছিল। আজকে ওই সিআইডি তদন্ত কি হলো আপনারা কেউ জানেন? বা আরটিআই করে আপনারা কেউ যদি বের করতে পারেন তাহলে আমাকে একটু জানাবেন। ওই মেয়েটা যখন কোনো শিকার হয়, ধর্ষণের শিকার হয়, ওই মেয়েটি যা ডকুমেন্টস দিয়েছিল, ওই ভিত্তিতে তৃণমূল খুব লাফালাফি করেছিল যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই করেছে, হেন করেছে, তেন করেছে। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেসটা কই? তৃণমূলপন্থীদের ইউটিউবার এই চটিচাটাদের জিজ্ঞাসা করছি, আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কেসটা কি হলো? না, তৃণমূলে যেতে ও শুদ্ধ মানুষ হয়ে গেছে, ওর কোনো তদন্ত আর হয়নি। ওই মেয়েটাও বা কোথায় গেল? আপনারা কেউ জানলে আমাকে জানাবেন, কারণ এটা একটা প্রপোগান্ডা। হ্যাঁ, কোনো পার্টিতে কোনো একটা কিছু হলে ওর তদন্ত দায়িত্ব পার্টির থাকে, পার্টি থেকে যথারীতি প্রমাণ পেয়েছে বহিষ্কৃত করেছে, এটা স্বাভাবিক। কিন্তু যে তৃণমূল এত হইচই করছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, সেই তৃণমূল এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মাথায় টোপর করে বসে আছে। আরটিআই করলেও আপনারা ওই কেসের কোনো কুল কিনারাও পাবেন না। কোথায় হারিয়ে গেছে, জাদুঘরে চলে গেছে, আপনারা সেটা খুঁজে পাবেন না। সেই রকম ওনার সঙ্গে খুব ড্রিল হয়ে গেছে। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোটি কোটি টাকার একটা ডিল হয়েছিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছিল যে আপনি যত পারবেন সিপিএমের নামে কুৎসা করবেন।
ওই জন্যই যত কুৎসা করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তত উপরে উঠেছে। তার আগে তো অনেক তৃণমূলের নেতা ছিলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আগে অত মাথায় তোলেনি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যতটা মাথায় তুলেছে তৃণমূল। ওর উদাহরণ হিসেবে প্রতিকূল রহমান এই 2 মাস 2.5 মাস যেটা বলছিলেন না, যে আমার এই দম বন্ধ হয়ে আসছে, একটা জামাত সঙ্গে এই পার্টি বসে থাকে, মিটিং করে। এই প্রতিকূল রহমান 2 মাস 2.5 মাস আগে তৃণমূলে যাওয়ার পুরো কনফার্ম করে ফেলেছিলেন। পার্টির মধ্যে জানাজানি হতে পার্টিতে কিছুটা ক্লু পেয়েছিলেন, তাও এই প্রতিকূল রহমানকে পার্টি কিচ্ছু বলেনি। না তাকে সাসপেন্ড করেছিল, না শোকজ করেছিল, না বহিষ্কৃত করেছিল, কিচ্ছু করেনি। ওই প্রতিকূল রহমান আইপ্যাকের সঙ্গে, আপনার সারদা চোর জেলখাটা আসামির সঙ্গে, এক পুলিশ অফিসার সঙ্গে ডায়মন্ড হারবারে একটা হোটেলে মিটিং করেছিল 2 মাস 2.5 মাস আগে। আপনারা জানলেন অবাক হবেন। এই প্রতিকূল রহমানকে একটা শাসক দলের অনুষ্ঠানে একটা ভিডিওতে দেখা গেছে, ভাষণ দিতেও দেখা গেছে। সেটা পার্টির কাছে জানা আছে কি নেই সেটা পার্টিই বলতে পারবে। আপনি তো মশাই দল বিরোধী কাজ করেছেন, অনেক আগেই করেছেন, আপনাকে পার্টি কোনো শাস্তি দেয়নি, চুপচাপ ছিলেন পার্টি। এবার আসি যে এই প্রতিকূল রহমানকে দিয়ে তৃণমূল কেন করাচ্ছে, এত কিছু করাচ্ছে কারণটা একটাই। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন সোশ্যাল মিডিয়ায় একটা এই 2026-এর ভোটের একটা ফলাফল সমীক্ষা একটা ঘুরে বেড়াচ্ছিল। এটা কার সমীক্ষা ছিল? আইপ্যাকের তৃণমূল, আইপ্যাকের প্রতীক জৈনের আইপ্যাকের একটা আপনার এই ফলাফল সমীক্ষা ঘুরে বেড়াচ্ছিল। ওখানে দেখাচ্ছিল সিপিএমের সব থেকে রেজাল্ট ভালো, ফলাফল ভালো আসতে চলেছে। সিপিএমের যদি ফলাফল ভালো হতে যায় তৃণমূল কি করবে তখন? আপনাদের এর আগে ভিডিওতে বলেছি যে তৃণমূলের বিজেপির সব থেকে শত্রু হচ্ছে এই বামফ্রন্ট। তৃণমূল এখন বিজেপিকে আক্রমণ করছে না, আপনারা খেয়াল করবেন, বিজেপিকে আক্রমণ করছে না, সিপিএমকে আক্রমণ করছে। কেন? যদি সিপিএম বা বামফ্রন্ট এই সংখ্যালঘু ভোটগুলো কেটে নেয় তাহলে তৃণমূল আর উঠে আর দাঁড়াতে পারবে না এই রাজ্যে। ওই জন্য প্রতিকূল রহমানকে গুটি সাজিয়ে কোটি কোটি টাকা মুনাফা করে ডিল করে এই প্রতিকূল রহমানকে সামনে রেখে তৃণমূল এগোচ্ছে। হুমায়ুন কবির সঙ্গে যখন মোহাম্মদ সেলিমের একটা বৈঠক হলো, মোহাম্মদ সেলিম ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে দেখা করেছে, পার্টি যায়নি, পার্টি ঝান্ডা নিয়ে যায়নি। কেন? প্রতিকূল রহমান শাসক দলের একটা পুলিশের সম্বর্ধনা অনুষ্ঠানে আপনি উপস্থিত ছিলেন 2 মাস 2.5 মাস আগে। কেন উপস্থিত ছিলেন? আপনি নৈতিকতা শেখাচ্ছেন, আপনার মুখে সাজাই না। ভিডিও ক্লিপটা আমি লাস্টে দেব, আপনারা দেখবেন। ভিডিওটা একটু দয়া করে লাস্ট পর্যন্ত দেখবেন, দেখলে অনেক তথ্য উঠে আসবে। আচ্ছা, শতরূপ ঘোষ, তৃণমূলের এখন টার্গেট শতরূপ ঘোষ, মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জিরা।
দীপশিতা ধর, এদেরকে নিয়ে একটা তৃণমূল খুব ভয়ে আছে। কারণ এই শতরূপ ঘোষ তৃণমূলকে কাপড় খোলা মতন ধোয়ার মতন ধুয়ে দেয়। ওদের কোনো প্রতিনিধি টিভি চ্যানেলে বসে থাকলে ধোয়ার আচ্ছা রকম ধোয়ার মতন ধুয়ে দেয়। খুব রাগ। শতরূপ ঘোষ 22 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছে, ও বাবার টাকায় কিনেছে, কোনো চুরির টাকায় কেনেনি। এটা আপনাদের বুঝতে হবে। পৌরসভার একজন মার্সিডিজ নিয়ে 1 কোটি না কত কোটি টাকা দিয়ে গাড়ি নিয়ে ঢোকে, তখন আপনাদের ভাষণ কোথায় থাকে? এই প্রতিকুর রহমান যে চিঠিটা ফাঁস হয়েছে, সেটা এই সারদা চোর কাছ থেকে চোরের কাছে এই প্রতিকুর রহমান দিয়েছে। এটা পুরো আইপ্যাকের সাজানো, পুরো গেম প্ল্যান। কোনো সিপিএম থেকে, কোনো সিপিএমের রাজ্য কমিটি থেকে এই চিঠিটা ফাঁস হয়নি। ফাঁস হয়েছে ওই সারদা চোর, পুরো প্ল্যান মাফিক এটা করা হয়েছে। আজকে মোহাম্মদ সেলিম উপরে, মীনাক্ষী মুখার্জিদের উপরে, শতরূপদের উপরে দোষ চাপানো হচ্ছে। বন্ধুরা, যেটুকু খবর আছে, এই সারদা চোরের কাছে এই চিঠিটা প্রতিকুর রহমান দিয়েছে। পুরো এটা সাজানো গেম প্ল্যান। এইভাবে চলতে হবে। আইপ্যাক বলে দিয়েছে এইভাবে চলতে হবে। সেই বুঝে প্রতিকুর রহমান ওই বুঝেই চলছে। প্রতিকুর রহমান নৈতিকতা বোঝাচ্ছে। কে চিনতো উনাকে? কেউ যদি চিনিয়ে থাকে, এই পার্টিটার জন্যই উনাকে চিনেছে। আর সবসময় মিডিয়া ফুটেজ খাওয়াচ্ছে। এই তৃণমূলের ইউটিউবার, তৃণমূলের এই চোর ছাচ্চরগুলো ভোটের আগেই যা কালিমালিপ্ত করার চেষ্টা করবে, পরপর একজনকে নিয়ে কালিমালিপ্ত করার চেষ্টা করবে। পুরো আইপ্যাকের গেম প্ল্যান এটা। কারণ আইপ্যাক যেভাবে সমীক্ষা করেছে, তার একটা মানে চোখে পড়ার মতন সিপিএমের রেজাল্ট হতে যাচ্ছে। তাই জন্যই আজকে আইপ্যাক ভয় পেয়ে, এই সারদা চোরগুলো ভয় পেয়ে সিপিএমটাকে কিভাবে ভাঙা যায় এই প্রতিকুর রহমানকে দিয়ে করাচ্ছে। কিভাবে সৃজন, দীপশিতা, সায়ন, তাদের কান্তি গাঙ্গুলি, অশোক ভট্টাচার্য, এদের মধ্যে একটা পার্টির মধ্যে ঝামেলা সৃষ্টি করা যায়, সেটা প্রতিকুর রহমান চেষ্টা করছে, যাতে পার্টির মধ্যে একটা ঝামেলা হয়ে আড়াআড়িভাবে ভাগ হয়ে যায়। তাহলে তৃণমূল লাভ। তৃণমূলের লাভ। আইপ্যাক যদি সিপিএম ভাঙাভাঙি হয়, তাহলে এই যুবরা যারা আছেন, যারা এতদিন পার্টিটাকে ভালোবেসে এসছে, তারাই যদি না থাকে, তাহলে সিপিএম থাকবে না। সিপিএম টুকরো টুকরো হয়ে যাবে। এটাই উনাদের ধারণা, গেম প্ল্যান ওটা। এই জন্যই পুরো সূক্ষ্মভাবে এই টিএমসি, এই বিজেপি সিপিএমটাকে ভাঙার জন্য চেষ্টা করছে। ভিডিও লাস্টের দিকে ওই ভিডিওটা দেব, কিভাবে 2-2.5 মাসের আগে থেকে প্রতিকুর রহমান শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা করেছে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। ডায়মন্ড হাবড়ায় একটা হোটেলে একজন পুলিশ অফিসার, সারদা চোর, আইপ্যাকের লোক, প্রতিকুর রহমান সব একসঙ্গে বসেছিলেন। তৃণমূলে জয়েন করার আগে ওই সারদা চোরের বাড়িতেও
সারা রাত কাটিয়েছেন এই প্রতিকুর রহমান, মাথায় রাখবেন। আর যারা বামপন্থে যারা ইয়াং জেনারেশন আছেন, দীপশিতা ধর বলুন, মীনাক্ষী মুখার্জি বলুন, সায়ন ব্যানার্জি বলুন, সৃজন ভট্টাচার্য বলুন, যারা যারা আছেন, ব্যক্তি বড় নয় এইটুকু আমি বিশ্বাস করি, পার্টি বড়। পার্টিটাকে ভালোবাসুন। এই তৃণমূলের গেম প্ল্যানে পা দেবেন না। পা দিলে তাহলে কোনো পশ্চিমবঙ্গ চেঞ্জ হওয়ার আর নেই, ওই যেমন চলছে তেমনই চলবে। আজকে প্রতিকুর রহমান বড় বড় কথা বলছে, কান্তি গাঙ্গুলিকে নিয়ে, সুজন চক্রবর্তীকে নিয়ে একটা দল ভাঙানোর কাজে লেগেছে, লিপ্ত হয়েছে উনি। নাম যশ সব তো সিপিএমএল দিয়েছে ওনাকে। এখন টাকার লোভে, কয়েকশো কোটি টাকার লোভে উনি টিএমসিতে গেছেন। 2 লিটার পেট্রোল পান না ভোটের সময় উনারা। এখন গেছে, গাড়ি পেয়ে গেছে, গাড়ি করেই রাস্তায় গিয়ে জয়েনিং হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে। আর কোথাও পেলেন না, রাস্তায় জয়েনিং হতে হলো, মানে রাস্তায় নেমে এসছে উনি। যেখানেই থাকুন, যেই পার্টি করুন, ভালো থাকুন, সৎ পথে চলুন, সত্যিটা বলুন, এইটুকু আশা রাখবো। শুভরাত্রি। প্রতিকুর রহমান আমাদের একটু আসার জন্য অনুরোধ করবো, স্যারের সঙ্গে একটু সংবর্ধনা অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ প্রতিকুরকে। আসলে ডায়মন্ড হারবার শহরের বাসিন্দাদের উদ্যোগে কিন্তু এই সংবর্ধনা সভা, সবাই কিন্তু বই হচ্ছে জ্ঞানের আলো। এই জ্ঞানের আলো দিয়ে কিন্তু আমরা সমৃদ্ধ হই। আমরা ভালো থাকবো, ভালোবাসবো, বইকে কাছে রাখবো। আমরা একটু প্রতিকুরের কাছ থেকে শুনে নেবো। স্যারের খুব কাছের মানুষ, স্যারকে খুব ভালোবাসে, স্যারও ভালোবাসে, দুটো কথা শুনে নেবো। আচ্ছা, সবাইকে নমস্কার। স্যারের বিষয়ে কিছু বলার নেই। ডায়মন্ড, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা সবাই ডায়মন্ড হারবারকে ভালোবাসি, তাই আমরা উপস্থিত হয়েছি। ঘটনাচক্রে আমরা ডায়মন্ড হারবার বাসিন্দা, সেই জন্য ডায়মন্ড হারবারকে ভালোবাসি। কিন্তু স্যার উনি ডায়মন্ড হারবার বাসিন্দা নন, তবুও ডায়মন্ড হারবারকে ভালোবাসেন। যেভাবে ডায়মন্ড হারবারকে দেখেছেন, সেজন্য আমরা ওনাকে ভালোবাসি। ওনার প্রতি আমাদের যেমন ভালোবাসা আছে, এক্সপেকটেশন আছে, ওনার থেকে আশাও বেশি, অনেক বেশি কিছু করেছি। সবসময় উনি সব আশা পূরণ করেছেন সেরকম বিষয় নয়, অনেক আশা উনি পূরণ করতে পারেননি, সেটাই স্বাভাবিক। আগামী দিনে আমরা আশা করব উনি এইভাবে মানুষের পাশে থাকবেন। ওনাকে দীর্ঘায়ু কামনা করি এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা। ধন্যবাদ প্রতিকুরকে। আমরা আচ্ছা, এনএসসি ক্লাব আছে, এনএসসি ক্লাবের যারা সদস্য আছেন এখানে একটু জায়গা করে দেবেন। আমাদের আসলে সব স্তরের মানুষ, সর্ব জায়গার মানুষ, সব জায়গার মানুষ কিন্তু এখানে এসছে। ক্লাব, আনন্দ আশ্রম,